গ্রিনল্যান্ড কি আছে এই দ্বীপে? কেন এই দ্বীপকে নিয়ে এত মাতামাতি? বিশ্বের বাঘা বাঘা দেশগুলোর চোখ কেন এই দ্বীপের দিকে? বর্তমান বিশ্বের পরাশক্তি আমেরিকা কেন এই দ্বীপ কিনতে চাইছে? চাইনারা কেন এই দ্বীপে গাঁটি গেড়ে বসে আছে? এই দ্বীপ সম্পর্কে রাশিয়ার মতামত কি? এসব কিছুর উত্তর খুঁজব আজকের এই ভিডিওতে। গ্রিনল্যান্ড দ্বীপের আদ্যপ্রান্ত জানাতে সাথে আসি আমি সাইদ এবং এস ট্রাভেলিং। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি কমেন্টে জানালে অবশ্যই আমি সেই ধরনের ভিডিও বানাতে চেষ্টা করব। ফিরছি ইন্ট্রোর পর। বন্ধুরা, গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ, যা উত্তর আমেরিকার উত্তর পূর্ব অংশে অবস্থিত। এটি আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত এবং কানাডার উত্তর পূর্ব ও আইসল্যান্ডের পশ্চিমে অবস্থিত। দ্বীপটির বেশিরভাগ অংশ বরফে ঢাকা এবং অ্যান্টার্কটিকার পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বরফ শীট ধারণ করে। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল, যদিও এটি আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অন্তর্ভুক্ত। 2009 সালে এটি স্বায়ত্তশাসন লাভ করে, যার ফলে এটি অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। তবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি এখনও ডেনমার্ক সরকারের অধীনে রয়েছে। গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় 56,000, যা একে বিশ্বের সবচেয়ে কম জনবহুল অঞ্চলগুলোর মধ্যে একটি করে তুলেছে। এখানকার মূল জনগোষ্ঠী ইনুইট, যারা হাজার বছর ধরে এখানে বসবাস করছে। ডেনিশ ভাষা ও গ্রিনল্যান্ডিক ভাষা প্রধান ভাষা। গ্রিনল্যান্ডের জলবায়ু অত্যন্ত শীতল ও আর্কটিক প্রকৃতির। উপকূলীয় এলাকায় তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও অভ্যন্তরীণ অঞ্চল বরফে ঢাকা এবং এখানে তাপমাত্রা প্রায় -50 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। গ্রিনল্যান্ডের অর্থনীতি মূলত মৎস্য, খনিজ ও পর্যটনের উপর নির্ভরশীল। এখানে তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য খনিজের বিশাল মজুদ রয়েছে। এই জন্য বিশ্বের বাঘা বাঘা দেশগুলোর নজর এখন গ্রিনল্যান্ডের দিকে। চাইনা, আমেরিকা, রাশিয়া, এই ধরনের শক্তিধর দেশগুলো এখন এই দ্বীপকে নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গবেষণা করে দেখা গেছে গ্রিনল্যান্ডের অভ্যন্তরে রয়েছে কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ। এই খনিজ সম্পদের জন্য বিশ্বের বাঘা বাঘা দেশগুলো এখন গ্রিনল্যান্ডে উড়াল দিচ্ছে এবং নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, চীন এবং রাশিয়াকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কি এই দ্বীপ নিজেদের দখলে নিতে পারবে, নাকি গ্রিনল্যান্ড স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে স্বয়ং নিজেই দাঁড়িয়ে থাকবে? বর্তমানে বরফ গলার কারণে এই দ্বীপের অবস্থা এখন হুমকির মুখে। বিজ্ঞানীরা মনে করেন, যদি গ্রিনল্যান্ডের সমস্ত বরফ গলে যায় তাহলে ভূপৃষ্ঠের উচ্চতা প্রায় 7 মিটার বেড়ে যাবে, যা বিশ্বব্যাপী উপকূলীয় এলাকা প্লাবিত করতে পারে। গ্রিনল্যান্ডের পর্যটনের প্রধান আকর্ষণগুলো হল উত্তর মেরু আলো, আইসবার্গ ও গ্লোরিয়াস পর্যবেক্ষণ। গ্রিনল্যান্ডের রাজধানী হল নুক, এটি বৃহত্তম শহর। মজার ব্যাপার হলো এই দ্বীপের 98% এলাকায় কোনো জনবসতি নেই। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।